শুনে নাই এমন এমন আলেমদেরকে ওনার মাধ্যমে এখানে আসছেন যাদেরকে পুরো রেখে মিল্লাত জানানোর মতো ক্ষমতা ছিল না। How can this? How can this? কোথায় আছেন? আরেকটি কথা, আমাদের কাছে অনেক খবর আসে ওনার কবরের উপরে যে জুলুম হয়েছে এই জালেমদেরকে ছাড়া হবে না। কোন তানকিনের কথা বুঝি না আমরা, তখন সুযোগ আসবে ব্যবস্থা নিতে হবে। এই ওয়াজ নসিহত করে কেউ থামাইতে চেষ্টা করেন না। আমরা সবাই দেবন্দের সন্তান। হোয়াট ইজ মিন বাই দেবন্দিয়া? একটা হলো দারুল উলুম দেবন, এই নিয়ে আমার কোনো অর্থ নাই। আই মিন দেবন্দিয়া। হোয়াট ইজ মিন বাই দেবন্দিয়া? মুফতি সাহেব এখানে দেবন্দিয়া চিন্তা করছেন। হোয়াট ইজ আওয়ার মৌজু? আমাদের মৌজু কি? লিহিক্কাল হাক্কা ওয়া ইবতিলাল বাতিলা ওয়ালাউ কারিহাল মুজরিমুন। ইহকাকে হক, ইবতালে বাতিল, দিস ইজ আওয়ার মৌজু। যদি এটা এভাবে থাকে, একজন বললেন মুফতি সাহেব স্টেজে কোনো দাড়ি ছাড়া ওকে উঠতে দিতেন না। কোন দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠান আছে সেখানে ইউনিভার্সিটির সভাপতি হয়? কোন স্পর্ধা সেখানে দায়িত্ব নিতে আসলো? জবাব দিতে হবে এলাকার মানুষকে। আমাদের কাছে খবর ইউনূস সাহেব উনি চরম ইসলাম বিদ্বেষী। উনি রমজানের আগেও, অর্থাৎ 5ই আগস্ট রমজানের আগেও এক অনুষ্ঠানে গিয়ে ইসলামী বই দেখে বিষাদাগার করেছেন, বিদ্বেষ দেখিয়েছেন। এখন নতুন করে জমা করেছেন, মাদ্রাসা কর্তৃত্ব করতে আছেন। আপনার কোনো কমান হবে না, আপনাকে আমরা দেখে নিব ইনশাআল্লাহ। এই চুরুপুটি কবি মাসে হাত দিয়েছেন, দেউল মাসে হাত দিয়েছেন, এই হাত জলে থাকার হবে। কত বড় দুঃসাহস! আমরা বিশৃঙ্খলা চাই না, আমরা ফিতনা চাই না, আমরা দেবন্দি সন্তান। কোন পুত্রানের সাথে আমাদের আপোষ হবে না, কোন নায়কের সাথে আপোষ হবে না। কিন্তু এর অর্থ আপনি আমার হক ছিনিয়ে নেবেন, আমি আঙ্গুল চুষবো। আমরা কি এখানে ভারতে থাকি? আমরা কি নেপালে থাকি? আমরা কি শ্রীলঙ্কায় থাকি? বাংলাদেশ 90% মুসলমানের দেশ, মসজিদ মাদ্রাসার দেশ, পীর মুশাইখদের দেশ, ওলামায়ে কেরামের দেশ। এখানে সিদ্ধান্ত হবে আলেমদের, দিনই সিদ্ধান্ত হবে মাদ্রাসাওয়ালাদের। কোন ইউনিট খায়া, কোন জাতীয় কর্তৃত্ব, কোন কংগ্রেসে চলতে দেওয়া হবে না। এই মধুকরের ইলম সেই ফেসিলাদের দূষর, আওয়ামী লীগের দূষর। সে কোন সাহসে, কোন দুঃসাহসে আজকে এই অনুষ্ঠান বন্ধ করতে এসেছে? আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। আমাকে প্রফেসর ইউনূস, তার সাথে এই পর্যন্ত 8 বার বৈঠক হয়েছে আমার ব্যক্তিগত। উনি আমাকে বলছেন যার ব্যাপারে অভিযোগ থাকে জানান, আমাদেরকে জানান। ইউনূস সাহেব দেহাত দিয়া পুলিশের তলা খুঁজতে যাচ্ছেন। বাংলাদেশের একটা কর্মী আছে হাত দিবেন, পুরো বাংলাদেশ থেকে আপনার হাতটি সরকার করে দেওয়া হবে, কাউকে সাদা মুশকিল হবে না। কমি মাসে চলবে আলেমদের নেতৃত্বে, কমি মাসে চলবে দিনদারদের নেতৃত্বে। হু আর ইউ? হু আর ইউ? আপনি কে? তারা কোথায়? তারা আজকে কোথায়? এখানে যারা মুফতি সাহেবকে বিভিন্নভাবে কষ্ট দিছে আমার চেয়ে বেশি কেউ জানেন না, কারণ বিভিন্ন বিষয়গুলি কেন্দ্রীয়ভাবে সুরাহা করার বিষয় ছিল। এই জন্য আমার চেয়ে আপনারা কেউ বেশি জানেন না। আজকে তাদের ঠিকানা কোথায়? ইউনূস সাহেব কি মধুবনে থাকতে চান নাকি বাড়িতে যেতে চান? সিদ্ধান্ত নেন। এই জন্য আমার সাথে আজকে আরেকটা উত্তর দিতে হবে। আমরা এই মুফতি সাহেবের আলোচনা সভা মারি না। আজকে এটা আমরা বানরগাছির মাঠে আলোচনা করব। ওনার জীবনের যত বাংলাদেশের শীর্ষ আলেম আছে তারা আসবে এখানে। প্রস্তুত আছেন?
এই ইউনিয়ন নিজে অনুমতি দিতে হবে। আমরা একদিন জিয়ারতে আসছিলাম, আইসা দেখি হুজুরের কবরটাকে এমন ভাবে গোচারণের মতো বানিয়ে রাখছে, আমরা খুঁজে পাইতেছিলাম। ইট ইজ অনেস্টি, ইট ইজ জেন্টালিটি, ইট ইজ হিউম্যানিটি। কেন এটা করলেন? কোন কারণে করলেন? এই বানর কাছে যারা শিক্ষকতা করছে তাদেরকে শিক্ষক মুক্তি হিসেবে বানাইছে। আপনাদের শিক্ষকতার দৌড় আমাদের জানা, আপনাদের দৌড়ত্ব আমাদের সব জানা আছে, কিন্তু মুফতি সাহেবের মতো মুফতির সাথে থাইকা পাথরমুখী হয়ে গেছে। আজকে লজ্জা লাগলো না? এই মাদ্রাসা নোয়া কি এটা সময়ের ব্যাপার? আমরা যাবো, ঠেকাইতে পারবে? কেন এই প্রোগ্রাম নিয়ে এই চাষটা করলেন, এই তাণ্ডব চালাইলে? আমরা কি এলাকার লোকজনকে চিনি না? যেভাবে এই লোক যে ওনার জানা জানি আসছি না, ওই কৃষিমন্ত্রী যেটা পলাইছে ওটা তো আইছিল। এই মাঠের মধ্যে জায়গা নাই। আমরা মধুপুর থেকে দিই মানুষ খালি তার যে কিনা লরি আছে না, লরির মধ্যে ভৈরা ভৈরা টেম্পো ভৈরা ভৈরা চিনি না। মুফতি সাহেব জানা যায়, মুফতি সাহেব জানা যায় কি যে আকাশ বাতাস প্রকম্পিত মুখরিত ধ্বনিত প্রতিধ্বনিত। মুফতি সাহেব করে জীবনে দেখে নাই। জানা দেওয়ার জন্য পাগল হয়ে তারা আসবে। এত বড় একটা জনদরদি, এত একজন মায়া মোহব্বতের লোকের সাথে এই আচরণ, তো ওনার সাবজেক্টে মরে গেছে। ওনার সাবজেক্টে কি আঙ্গুল চুষে? আজকে কেন এখানে আলোচনা হইল, এর জবাব দিতে হবে। ইউনিট থেকে শুরু করে সবাইকে জবাব দিতে হবে। সব তাল পান নাই। 17 বছর জেল, জুলুম, নির্যাতন, নিপীড়ন, উৎপীড়নের মুখে সকল রক্তচক্ষুর মোকাবেলা করে এই সরকারকে, জালেমকে বিতাড়িত করার পরে এখন মুখোশ দিয়েছেন, এখন বিএনপি ছাড়ছেন, এসে কর্তৃত্ব করেন। এই কর্তৃত্ব আপনার জন্য আজকে থেকে হারাম, হারাম। আপনারা এলাকাবাসী কালকের থেকে বানরগছি মাদ্রাসাতে একজন দেশের প্রখ্যাত আলেমকে সুরার প্রধান বানাইয়া কালকের থেকে তার কর্তৃত্ব নেন। তাহলে মুফতি সাহেবের আজকের আলোচনার সার্থকতা হবে, মুফতি সাহেবের আত্মার উপর শান্তি হবে। আর যদি না করতে পারেন, তাহলে আগে যে দরদ দেখাইছেন মুফতি সাহেবকে, এই যে সিংহ বাক্যে এই গ্রামের মধ্যে চাট খাইলেন, আমারে কয় হুজুরে মদিনাতে বসে বসে কয় আমি কিনলাম, তো আপনি কিভাবে গেলেন এই মালিবাগ বাড়ি দ্বারা ছাইরে, আর যাই এইভাবে ফাইসা গেলেন কেন? উনি বলতেছে আমি একদিন ওয়াজে গেছিলাম, রাত হয়ে গেছে, আসতে পারি নাই, আসার পরে একটু শুয়েছিলাম, এলাকার কিছু সাদাদেরই লোক আইয়া এমনভাবে কান্না দিল, আমি আর সহ্য করতে পারলাম। আমি তখন খাতায় স্বাক্ষর করে ফেলছি। স্বাক্ষর দিয়া ওই বছর আমার আব্বাকে হজে আনছি। হজে না আব্বারে আল্লাহর ঘর ধরাইছি, ধরাইয়া আব্বারে জিজ্ঞেসি আব্বা আমি যে স্বাক্ষর দিলাম সেখানে কি যাব? তখন উনি বললেন ইলিমের জন্য কোনো জায়গা তো এমন না যে তুমি এখানেই থাকতে হবে, সেখানে গেলে ইলিমের খেদমত হবে না। আর তারা যেই দরদটা দেখাইছে, এটা যদি তুমি না মানো, না কবুল করো, আল্লাহ যদি নারাজ হইয়া যায়। ওনার আব্বা দিচ্ছেন এই পরামর্শ আল্লাহর ঘরে বসে। এরপর হুজুর আগে বললেন এই বাঘ এখানে শুয়ে গেল। আমার যখন প্রথম দাওয়াত দিয়ে আনছে, আমি তো খালি মাছা গুজি, আমি আর মাহবুবুল্লাহ ফারুক রাত্রে আসছি রমজানে এসার পরে। একটা আওয়াজ উঠছিল মুফতি সাহেব চলে যাবে। একদিন আমরা রমজানে আসছিলাম, মুফতি সাহেব চলে যাবে, ঢাকায় চলে যাবে। এই কারণে এই কথা শুনি না, এই এলাকার বুড়ারা দেখি তারাবির পরে রাস্তার মুড়ে মুড়ে দাঁড়াইছে 15-16 দূরকে, যে গাড়ি সামনে পরে গাড়ি আটকা। আসলে গাড়ির কিন্তু মুফতি সাহেব আছে, আমরা টেস্ট করলে মুফতি সাহেব সবাই রাখছি চাদর দিয়ে ডাকিয়া। উমাইদুল্লাহ ফারুক সাহেব আমার নামান গাড়ি থেকে কিনলে গেছেন মুফতি সাহেব দিতে, এই গাড়ি আর তাইব না ঢাকায়। এই ছিল এই এলাকার মানুষের দরদ। এই দরদের মধ্যে কারা আজকে ছুরি মারতে চাইল? কারা এই দরদের মধ্যে ছুরি মারতে চাইল?
শেখ হাসিনা পলাইলো, যে পাত্রা পাকাইছে এই পাত্র তো খাইয়ে দিতে পারে নাই, ওই শৈল মাছটাও কিন্তু খাইয়ে দিতে পারে নাই। এই শৈল মাছটা খাইছে কেন জানিনি? এটা একটা আশ্চর্য কথা। আমার মাদ্রাসার এক ছাত্র, ইফতার ছাত্র, পেয়ে গেছে সিল্লাতে, সিল্লা দিয়া না সালে গেছে, সালে যাইয়াতে কিনে কিনে ওই দিন কাকরাইলে তার রোগ ছিল, তে তো দূরে গেছে। সেখানটা কাকরাইল থেকে না কইয়া সেখানে যাইয়াছে পয়লা এই মাছের পাতিল না হাত দিছে। 2 দিন ধরে খানা খাই না, আমি বৈশাখ হুজুর খুব আরামসে হুইয়া বইল মাছ দিয়া শৈল মাছ দিয়ে ভাতটা খাইছি। ভাতটা খেয়ে কি করছো? পরে হুজুর সংসদ আইছি, আইয়া সংসদের মধ্যে স্পিকারের চেয়ারে বসছি, বইয়া দেখবেন একটা ছবি আছে, পায়ের পাও দিয়া বইয়া সেই হুজুর, এটা আমার মাঝে ছাত্র। আর ছাত্র দুইটা, তার লোক আরো 2 ছাত্র আছিল, বলে আমার পিঠি মানে ওই যে স্পিকারের পিছনে 2জন দাঁড়ায় থাকেন সিকিউরিটির জন্য, 2জন ছাত্র দিয়ে তার মাথা টিপেছে। বলছি এটা করলি কেন? বলছো দিন দিয়ে তো আর স্পিকার হইতে পারবো না, এর লাগে একটা সুযোগ একটু স্পিকারের চেয়ারটা বসে আস। আল্লাহ ইজ দ্য সুপ্রিম পাওয়ার, আল্লাহ ইজ দ্য সুপ্রিম পাওয়ার, যা চান তাই করতে পারে। এই হিসাবে তোমার কি, তোমার কে হিসাব করে? যদি বানারসি সব লোক তোমার অফিসের মধ্যে ঘেরাও করে, তোমার খুঁজে পাওয়া যাইব? দেখছো না 5 তারিখের আগে থানাগুলির অবস্থা কি হয়েছে? কোন আইন কানুন ছিল? তোমার কোনো অধিকার নাই এইসব কর্মী বাঁচানোর কোনো দায়িত্ব নেওয়ার, কোনো অধিকারই নেই। তুমি কে? তোমাকে বিনীত অনুরোধ জানাচ্ছি, তুমি তোমার জায়গায় থাকো। যদি বেশি পা বাড়াও, পা গুটাই যাওয়া হবে। আর আমাকে তো ভুল করছে, আমাকে জানাই নাই। আজকে ইনোরে এখানে বসাইয়ে মাঠে বসাইয়া প্রোগ্রাম করতাম, মানে আগে জানাই তো, এটাও ভুল হয়েছে। এই জন্য কথা পরিষ্কার, এই স্মরণ সভা আজকে হলো ইন্ট্রোডাকশন, দিস ইজ ইন্ট্রোডাকশন।